কথা বলতে পারবে না, এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই। তাহলে তারা কেন এই উপর্যুপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্নপদস্থ পুলিশ সদস্যদের উপরে? শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলবো। আপনারা বাংলাদেশের মমতাজ, কণ্ঠশিল্পী মমতাজকে সবাই চেনেন এবং এমপি মমতাজকে সবাই চেনেন। তার বাড়ি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ। এই ঢাকা মানিকগঞ্জের মমতাজ তিনি কিন্তু কোন এক সময় ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি করতেন বিগত আমাদের সরকারের আমলে। উনি কিন্তু ধরা পড়ছে কিছুদিন আগে, আপনারা জানেন সবাই। তারপরেও আপনাদের সাথে এই কথাগুলো বলতে চাই। উনি কিন্তু গত কয়েকদিন যাবৎ মোটামুটি রিমান্ডের মাইর খাচ্ছে, আর সেই রিমান্ডে নেওয়ার জন্য নতুন করে আরো 3 দিন রিমান্ড করার জন্য আজকে যখন আদালত চত্বর উঠাইছিল রিমান্ড শেষে, তখন ওইখানে এমন কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনা যদি আপনারা জানেন এবং দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে একটা মানুষের সাথে, একটা এমপির সাথে, বাংলাদেশের একজন ভালো শিল্পীর সাথে কি ধরনের ঘটনা ঘটে যেতে পারে। দর্শক, এটা কি তার পাওনা ছিল? সাধারণ জনগণ এটাই বলতেছে। তার নিজ এলাকার মানিকগঞ্জে তাকে ঢুকতে দেবে না। তার নিজ এলাকার যে ভাই ব্রাদার রয়েছে, নিজের আত্মীয় স্বজন রয়েছে, তারাও কিন্তু তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, তার বিরুদ্ধে স্লোগান তুলছে, সে যাতে মমতাজ, কণ্ঠশিল্পী মমতাজ, সে যাতে আর কোনো দিন জেল থেকে বের হতে না পারে। দর্শক, এটা কি তার পাওনা ছিল? কি এমন অপরাধ করেছিল? এটা হয়তো আমরা সবাই জানি। সে এমন সময় এমন কিছু বক্তব্য দিয়েছিল, এমন কিছু কথা বলেছিল, সেই কথার জন্য হয়তোবা তার এই পরিণতি। দর্শক শ্রোতা, শুধুমাত্র একটা ভালো শিল্পী যদি হয়ে থাকতো, আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সে মন, তেল, হৃদয় দিয়ে হয়তো সে ভালোবাসার পাত্র হয়ে এসে থাকতো। সে যখন একটা নোংরা রাজনীতির সাথে জড়িয়ে এবং তার মন মানসিকতা নোংরা করে এমন কিছু প্রশ্ন ছড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের ভিতরে এবং বিশেষ কিছু বক্তব্য দিয়েছিল, যেটা হুজুরকে ওকে কাঁদাইছে। বাংলাদেশের প্রত্যেকটা হুজুরকে সে অবহেলা, লাঞ্ছিত করেছে, এমন কিছু কথা বলেছে যেটা মেনে নেওয়ার মতো না। আজকে সেই হুজুরদের বদদোয়াই নাকি, সাধারণ মানুষের অভিশাপেই নাকি মমতাজের এই পরিণতি। দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা চলুন, বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
ওদের বাসার জায়গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায়। সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বাইতো রাতের বেলা, তারা জামাই বউ একসাথে ঘুমায়, সকালবেলা কাপড় ধুইতে হয় মহিলা কনস্টেবলকে। বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না, ভাই মনে করে না, ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম। ওদের বাসার জায়গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায়। পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওটাকে নিয়ে যায় বাসায় জায়গা দেওয়ার জন্য, যে তুই তো বেশি স্মার্ট, তুই আমার জায়গা দিবি। আর মহিলা এসপিডিএজি যেগুলো আছে এদের রাতের বেলা পাউটি মানার জন্য মহিলা কনস্টেবল 2020-এর বেশ বান্দরবান জেলাতে কর্মরত ছিল এসপি জেরিন আক্তার, শেখ হাসিনার মেয়ে, সে এখনো এসবিতে কর্মরত আছে। সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বাইতো রাতের বেলা, আমার কাছে রেকর্ড আছে, কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পার্টি বা লাগে ভাইয়া, তার ব্লাউজ কাপড় চোপড় যা আছে আনুষঙ্গিক তা দিতে হয় ভাইয়া, তারা জামাই বউ একসাথে ঘুমায়, সকালবেলা কাপড় দিতে হয় মহিলা কনস্টেবলকে। কেন? ওরা কিসের বিসিএস? এদের মতো বিসিএস কে আমি নিকুতি করি। আই চ্যালেঞ্জ দিস বিসিএস ক্যাডার। আমার পরিষ্কার কথা, বিসিএস ক্যাডারদের উপর্যুপরি ক্ষমতা দেওয়া যাবে না, তাদেরকে লাগাম টেনে ধরতে হবে। তারা বিসিএস হইছে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না, তাদেরও জবাব দিতে থাকতে হবে। জনগণ বলবো যে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই। বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিত হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিছে, তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে, ওই দিক দিয়ে জনগণ তাদেরকে মেরে দিছে। এটা পুলিশের দোষ ছিল না, ওই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। যদি এই দেশে পুলিশ তার বিচার হতে হয় সর্বপ্রথম ওই বিসিএস ক্যাডারদেরকে ঝুলাইতে হবে, না হলে এই পুলিশ বাহিনী কখনো, আমি একটু আগে পুলিশ সদস্যদের সাথে কথা বলছি, তো ভাই মাফ করে দেন, আমাদেরকে কিছু জিজ্ঞেস করেন না, আমার সাথে কথা বলতেছেন দেখলেও আমার চাকরি থাকবে না। চিন্তা করেন, সে সর্বপ্রথম এই দেশের নাগরিক, সে ফেসবুক চালাবে, টুইটার চালাবে, সব চালাবে, সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে, রাষ্ট্রীয় পোশাক পরলে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই। তাহলে তারা কেন এই উপর্যুপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্নপদস্থ পুলিশ সদস্যদের উপরে? ওই বিসিএসরা হাসিনার গোলাম, যারা পুলিশ অ্যাক্ট করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে, কখন কাকে গুম করবে, যেমন আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করতেছে, যে কোনো টাইমে ওরা গুম করবে, আমি খবর পাইছি। ওরা যেমন গোয়েন্দা, আমার গোয়েন্দা কম নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি সোহেল রানার চাকরির দরকার নাই, কিন্তু আমার ভাইদেরকে চাকরির আওতায় আনতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে। যদি এরা চাকরি করে সমন্বয়কদের করতে পারবে না, এই দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না, কেউ গুম হবে না, অপহরণ হবে না। আর যদি এই বীর যোদ্ধাদেরকে যদি একবার অপদস্থ করা হয়, একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে, আরো যদি ঝরায়, এই দেশ আর কখনো স্বাধীন হওয়ার সুযোগ নাই। আমার বাবা বলছে 71-এ যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই, যা বাবা এবার স্বাধীন করে, এই জন্য আমরা 24-এর যুদ্ধ করছি। সেই যোদ্ধাদেরকে সমন্বয় একটা দেখে না চোখে, ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না, ওনারা এফটিদের শিক্ষকদেরকে মায়া করতে পারে, ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল না তাদের জন্য দিতে পারে, বিজিবির জন্য দিতে পারে। আমরা কে? আমাদেরকে মেরে ফেলেন, নাহলে আমাদের এই পোশাক, রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন, এটা আমার দাবি ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।